চারিদিকে এই বৃষ্টির মৌসুমে আজকে আমি বানাবো কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি আচার এবং সাথে দুপুরের রান্না বান্নাটাও করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমের আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি মাত্র কয়েকটা আমি নিয়েছি, কারণ খুব একটা বেশি আচার বানাবো না। আমের খোসাটা অনেক বেশি শক্ত ছিল, তাই পিলার দিয়ে কাটতে আমার একটু প্রবলেম হচ্ছিল। তো এরপর আমি সবগুলো আম কেটে নিয়েছি। আমগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো খুব একটা বড়ও করিনি, ছোটও করিনি, মিডিয়াম ভাবেই কেটেছি। এরপর আমি আমের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এখন এটা আমি আমের সাথে ভালো করে মেখে এরপর আমটা রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। আজকে অনেক বেশি রোদ উঠেছে বাহিরে, তাই আচারটা বানাচ্ছি, একদিনে অনেকটা শুকিয়ে যাবে। আর আমের আচারটাও কিন্তু আমি আজকেই বানাবো। এটা যেহেতু সারা বছর সংরক্ষণ করব না, তাই খুব একটা রোদ্রে শুকানোর প্রয়োজন নেই। এরপর আমি একটা কাপড় মেলে এর উপরে আমগুলো দিয়েছি রোদ্রে শুকানোর জন্য। এটা সারাদিন পর আমি উঠিয়ে নেব। আর এদিকে সকালের নাস্তাটা এখনো করা হয়নি, আর আজকে নাস্তা করতে ইচ্ছেও করছিল না, তাই আমি এখানে একটু রসমালাই খাচ্ছিলাম। রসমালাই খেতে তো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এটা হলে তো আমার কাছে অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনাদের কার কার আমার মতো এরকম রসমালাই খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর খাওয়া শেষ করে আমি দুপুরের রান্না বান্নাটাও করে নিচ্ছিলাম এখন, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে রান্না করতে। আজকে আমি রান্না করব সবজি দিয়ে মাছের একটা তরকারি। তো এর জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে এরপর সবজিটা দিয়ে দিলাম। এখন সবজিটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বেশ কয়েকদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি থাকার কারণে এই কয়েকদিন ধরে একটু হালকা রোদ উঠেছে, আর আজকে তো প্রচন্ড রোদ আর গরম। যখন বৃষ্টি হয় তখন মনে হয় রোদ কেন ওঠে না, আর যখন রোদ ওঠে তখন মনে হয় বৃষ্টি হলেই ভালো হয়। কথা বলতে বলতে এদিকে আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি আগে ভালো করে ভেজে রেখেছিলাম। সময় যে কিভাবে পেরিয়ে যায় একদমই কিন্তু বোঝা যায় না। সকালের নাস্তা শেষ করতে না করতে আবারও দুপুরের রান্নার সময় হয়ে যায়। সময় মতো রান্না শুরু না করলে অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। এরপর আমি এখানে তাকে দুইটা পাকা আম কেটে দিয়েছিলাম। এরপর দুপুরে রান্না বান্না শেষ করে রাতে আমি আমের আচারটা বানিয়ে নিচ্ছিলাম। আমের আচার তো কম বেশি সবাই বানাতে পারে, তাই আমি এখানে আর ফুল রেসিপিটা দেখালাম না। এখানে আমি নর্মালি আমের আচারটা বানাচ্ছিলাম, কিন্তু এরপরও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল খেতে। আমের আচার খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে, তাই বানাচ্ছি। এরপর আমি আমের মধ্যে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম। আচার জিনিসটা পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে। আচার যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। এই যেমন বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথে আচার খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর এই তো কথা বলতে বলতে আমার আচার বানানোটা কিন্তু একদমই কমপ্লিট। আর মাশাআল্লাহ আমের আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন এইভাবে আমের আচার। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।